ভাই আমার প্রশ্ন ছিল, আমার একজন ফ্রেন্ড ছিল আর কি, তার সাথে আমার রিসেন্টলি ওই মুরতাদের বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল। তো লাইক আমি হুম ওকে যতভাবে লজিক্যালি বোঝানোর চেষ্টা করি, ও মানে কোনোভাবে বুঝে না। লাইক ওর কাছে হুম। মনে হয় যে কেউ যদি ইসলাম এটা অস্বীকার করে, তোকে অস্বীকার করতেছে। মানে এখন আমি ওরে বুঝাবো কেমন, যে যাবো ওর কাছে কোনো প্রুফ চাইলে দিতে পারে না। এটা তো একটা বিশাল সমস্যা, এটার উত্তর আমি হ্যালো। কেমনে দিই? মাসুদ ভাই, এটার কি উত্তর হইতে পারে? আপনি দেখুন, ইসলাম সত্য মিথ্যা জানতে গেলে প্রথমত আপনার ইসলামকে স্টাডি করতে হবে। তাকে আপনি বলবেন সে যেন ইসলামকে যদি ভালোবাসে তাহলে সে যেন সহিয়াল বুখারি, তাফসিরে ইবনে কাসির এবং হচ্ছে সিরাতে ইবনে হিসাম, এই তিনটা বই পড়ে। লাগুক 2-3 বছর লাগুক, অসুবিধা নেই, এই তিনটা বই যেন সে পড়ে। কারণ কোরআন কিন্তু আপনার ওই শোকেসে সাজিয়ে রাখার জন্যও না, আবার ওই সামান্য একদম রাস্তায় মিছিল করার জন্যও না। কোরআন দেওয়া হয়েছে পড়ার জন্যে, এবং কোরআন দেওয়া হয়েছে বোঝার জন্য, এবং কোরআন দেওয়া হয়েছে আমল করার জন্য। আর ইসলাম কিন্তু ইমান কিন্তু 3 জিনিসের সমষ্টির নাম। ইমান 3 জিনিসের সমষ্টির নাম। একটা হচ্ছে আপনার ইকরার বিল লিসান, আর একটা হচ্ছে তাসদিক বিল জিনান, আর একটা হচ্ছে আপনার আমাল বিল আরকান, মুখে স্বীকার করা এবং হচ্ছে অন্তরে মেনে নেওয়া, আর একটা হচ্ছে সেই অনুযায়ী আমল করা। যদি কোনো ব্যক্তি আমল না করে তাহলে সে মুসলমান না। শুধু স্বীকার করলাম, শুধু বিশ্বাস করলাম, সে ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী সে মুসলমান না, এবং সেই হিসেবে পৃথিবীর বেশিরভাগ মুসলমান আসলে মুসলমান না। তো সুতরাং যদি আপনি যার কথা বলছেন সে যদি এত বিশ্বাস করে, তাকে বলবেন ইসলামটা যেন সে স্টাডি করে। ইসলাম ওই একটু তাফসির ইবনে কাসির পড়বে, সিরাত ইবনে হিসাম পড়বে, আর হচ্ছে পড়বে, জি। ধরুন সহিহ আল বুখারী পড়বে, নিজের ভাষায় বুঝে বুঝে পড়বে। আশা করি অ্যানোনিমাস ও, আপনি জি উত্তর বুঝছি ভাইয়া। পেয়েছেন। হ্যাঁ বুঝছি। আর ভাই আমার আরেকটা প্রশ্ন ভালো ছিল, থাকবেন। করতে জি। পারি? জি। হ্যাঁ, করেন। হ্যালো। হ্যাঁ বলতেছি হ্যাঁ। ভাইয়া, মানে এমন কি কোনো মানে একটা লজিক্যাল কোনো কিছু আছে মানে যেটা দিয়ে আমি মানে প্রুফ করতে পারবো যে আসলে ইসলাম সত্যি না? মানে যে কোনো একটা এরকম কিছু আছে? কারণ মানে ওদের সাথে যদি রেশনাল কোনো কিছু নিয়ে আলোচনা করতে যাই, ওদের একটা আই লেভেল তেমনটা নাই যে ওরা বুঝবে, তেমন এরকম নাই। একটা আর্গুমেন্ট আপনি দেবেন, শুধু শুধু আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি মোহাম্মদের অনুসরণ করো কেন? তা অনেক কিছু বলতে যাবে, আপনি শুধু এটুকু বলবেন যে মোহাম্মদের অনুসরণ তো এজন্য করো যে মোহাম্মদের চরিত্র তোমার চেয়ে ভালো। যদি বলে হ্যাঁ, আমার চেয়ে আমার নবীর চরিত্র অনেক গুণে ভালো, তখন বলবেন তুমি তোমার চরিত্র আর মোহাম্মদের চরিত্র কম্পেয়ার করো। যদি দেখা যায় তোমার চরিত্র মোহাম্মদের চরিত্রের চেয়ে ভালো হয়, জি। তোমার চরিত্র যদি মোহাম্মদের চরিত্রের চেয়ে ভালো হয়, তাহলে তুমি কেন তার অনুসরণ করবা? আর যদি তুমি প্রমাণ করতে পারো যে মোহাম্মদের চরিত্র তোমার চরিত্রের চেয়ে ভালো, তাহলে আপনি বলবেন যে তুমি তো ইসলাম গ্রহণ করবা, সাথে আমিও ইসলাম গ্রহণ করব। ইনফ্যাক্ট আমি আব্দুল্লাহ আল মাসুদ আমি ঘোষণা দিচ্ছি, যদি কোনো মুসলমান, জি। মানে বর্তমান যুগের কোনো মুসলমান লাইভে এসে যদি, মানে সেই মুসলমান নিজে লাইভে আসতে হবে, নিজে লাইভে এসে যদি আমাকে প্রমাণ আমাকে দেখাতে পারে সেই মুসলমানের চরিত্র মোহাম্মদের চরিত্রের চেয়ে খারাপ, অথবা সেই মুসলমানের চরিত্রের চেয়ে মোহাম্মদের চরিত্র ভালো, তবে আমি সমস্ত রকমের অ্যাক্টিভিটি ছেড়ে দেবো এবং আমি প্রকাশ্যে কালেমা পড়বো। চ্যালেঞ্জ। অ্যানোনিমাস, আমি কোনো মুসলমান লাইভে আসতে হবে। জি, মাসুদ ভাইয়ের চ্যালেঞ্জ গ্রহণ করার জি। আচ্ছা, যেটা আরেকটা জিনিস বলার সেটা হচ্ছে, দেখেন, আম, আপনি এই কোনো অন্ধ ব্যক্তিকে আলোকিত করার জন্য এমন কিছু করে না আবার যেন আপনার কল্লাটা সে ফেলে দেয়। এর কারণ, ধরেন আপনার কাছে একটা লটারি আছে, লটারির টিকিট। কথার কথা, আমি একটা উদাহরণ দিই আমার একটা কাগজ দিয়ে। জি। জি। ধরেন আম, একটা একটা কোন একটা কার্ড, ধরেন একটা একটা ধরনের একটা কার্ড, হ্যাঁ, এটাতে আমি বিশ্বাস করতেছি যে এখানে 2 কোটি টাকা আছে। এখন হঠাৎ করে যদি আমি জানি যে না, জি। এখানে টাকাটা নাই, যেটা আমি বিশ্বাস করতাম 2 কোটি টাকা আছে, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। যে আমার 2 কোটি টাকা আমি হ্যাঁ এটার হ্যাঁ। মধ্যে ছিল, আপনি বলতেছেন নাই, মেজাজটা কিন্তু খারাপ হচ্ছে। এই যে দেখেন, হুর, এত এত হুর, মদের নহর, কত কত স্বপ্ন সে জান্নাতে যে এগুলো পাবে, এইখানে সে হয়তো ওই সিনেমা জি। নাটকের মতো বলতে যে ফৈনির ঘরে ফৈনি। তো তার যখন আপনি এগুলো বলবেন, মোহাম্মদ নাই মানি তো আল্লাহ নাই, আল্লাহ নাই মানে হুরপরিও নাই, হুরপরি মদের নহর কিছুই নাই, জান্নাত নাই, তার কিন্তু তাৎক্ষণিক মেজাজ খারাপ হয়ে যাবে, আপনারা কিন্তু কিলঘুষি দিয়ে বসতে জি। পারে। সুতরাং মানে বুঝাইতে চান, নিজের খাইয়া বনের ঠিক মহিষ কথা ভাই। এমন ভাবে তাড়াইতে হ্যাঁ যায় এমন না যেন সে উগ্রবাদী। আপনার আক্রমণ করতে পারে। হ্যাঁ, সুতরাং তার কাছ থেকে তার ওই 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 লোভ, ওই যে কোটি কোটি টাকার জি টিকিটটা ভাই কেড়ে নিয়েন ঠিক। না। তারে বললেন ভাই তুমি ইসলাম পড়ো, যদি বলে না ইসলাম সত্য, বলছে হ্যাঁ ভাই তুমি ঠিক বলছো, ইসলাম সত্য, আরেকটু পড়ো, ব্যাস, তাহলে সে আর কিছু বলতে পারবে না, কিন্তু ওই ঝুঁকি নিয়েন না আর কি। আমি আমি আরো আরো হ্যাঁ, আরেকটু সহজে বোঝাচ্ছি ভাই। ধরুন এটা একটা বক্স, এটা একটা বাক্স আমার হুম। হাতে। এই বাক্সটা আমি দেখাচ্ছি। এখন এই বাক্সটা খোলা যায়, খোলা যায়, লাগানো যায়। এমন না যে এটা খুব কঠিন করে আটকানো, তাও না, খোলা চাইলেই খোলা যায়, লাগানো যায়। এখন কেউ যদি আমাকে বলে যে এই বাক্সের মধ্যে, ভাই এই জি। বাক্সটা তোমাকে দিলাম, এই বাক্সের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা যেটা
সারা পৃথিবীর চেয়ে বেশি দামি, সারা পৃথিবীর চেয়ে বেশি দামি। সে বাক্সটা সে আমার হাতে দিল, দিয়ে সে আমাকে বলল যে তুমি এটা কিন্তু খুলতে পারো, কোনো বাধা নেই। তাও এটাও বলে দেবে তুমি খুলতেও পারো, কোনো বাধা নেই, এবং খোলাটাই উচিত, এই বাক্সটা তোমার খোলাটাই উচিত এবং পৃথিবীর চেয়ে দামি। কিন্তু আমি কি করলাম, আমি বাক্সটা নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিলাম এবং আজ পূজা করলাম, প্রতিদিন সকালে 5 বার পূজা করলাম বাক্সটা, খালি 5 বার চুমু খেলাম। খালি 5 বার চুমু খেলাম বাক্সটাকে। কেন রে ভাই, না, বাক্সটা আপনি খুলে তো আমাকে বাক্সটা তো বলা উল্টে হয়েছে উল্টে এই বাক্সর পেছনে যে কি নিয়মাবলী লেখা আছে এটা পড়লেন, কিন্তু বুঝলেন না কি লেখা আছে। পড়ছেন। হ্যাঁ, না, হ্যাঁ, এটাই যদি হয় যে আমি পড়লাম কিন্তু বুঝলাম না, কিন্তু আমাকে তো বলা হয়েছে বাক্সটা খুলতে। এখন আমি হঠাৎ বাক্সটা খুললাম, এখন খোলার পরে দেখলাম পৃথিবী ব্যবসা তো দূরের কথা, এর মধ্যে আছে হয়তো একটা টিকটিকির লেজ, কথার কথা বলছি, কিংবা দুটো পাথরের টুকরা, যে পাথরের টুকরা কেউ 1 টাকা দিয়েও কিনবে না। তা আমার কথা, মুসলমানরা আজকের পৃথিবীর মুসলমানদেরকে আমি সবচেয়ে বড় বলদ মনে করি। এই বলদদেরকে বলা হয়েছে যে কোরআন হচ্ছে সমস্ত বিজ্ঞান জ্ঞান সমস্ত কিছু কোরআনের মধ্যে আছে, এটা বলা হচ্ছে, হুজুররা বলে, তারপরে ভারতের চীনপন্থীরা বলে। ঠিক আছে, ভালো কথা। তাহলে কোরআনটা তো খুলে পড়তে হবে। কোরআন তো এমন না যে কোরআন অ্যাভেলেবেল না, কোরআন অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে কিনতে পারেন, চাইলে আপনি অনলাইনে পড়তে পারেন। এমন না কোরআন কেউ পড়তে কেউ নিষেধ করছে আপনাকে, এই কোরআন যদি পড়িস তাহলে তোরা কোপাবো, বলছে না কেউ, কেউ বলছে না। কোরআন আপনি পড়তে পারেন, তাহলে কোরআনটা পড়বেন কি তাফসীর সহ বুঝে পড়বেন। তাহলে আপনি কেন পড়ছেন না, না পড়ে কেন বিশ্বাস করছেন? এই যে কোরআনের মধ্যে এত বিজ্ঞান, কোরআনকে আজকে যে কোনো বিশ্বাসী মুসলমানকে আপনি জিজ্ঞাসা করবেন যে কোরআনের দাম বেশি নাকি সারা পৃথিবীর দাম বেশি, সে বিশ্বাসী মুসলমান বলবে কোরআনের দাম বেশি। একটা বিশ্বাসী মুসলমানকে জিজ্ঞাসা করবেন যে কোরআনের দাম বেশি নাকি পুরো সৌরজগৎ একেবারে গ্যালাক্সি মিল্ক ওয়ে সবকিছুর দাম বেশি, সে বলবে কোরআনের দাম বেশি। তাহলে সকল কিছুর চেয়ে, মানে সকল কিছুর চেয়ে যদি কোরআনের দাম বেশি হয়, সারা পৃথিবী বেচলে যদি কোরআনের সমান দাম না হয়, তাহলে সেটা খুলে পড়ে না কেন? কেন পড়বে না? নিষেধ তো কেউ করে নাই পড়তে, না কোনো নাস্তিক নিষেধ করেছে, নাস্তিকরা তো বরং পড়তে বলে, নাস্তিকরাই সবচেয়ে বেশি কোরআন পড়তে বলে আপনাদেরকে, মুসলমানদেরকে, আমি সবচেয়ে বেশি বলি। না কোনো মুসলমান নিষেধ করেছে, পড়বেন না কেন? আফসোস এটা যে না পড়ে কেন বিশ্বাস করছেন আপনারা। আগে পড়ুন, পড়ার পর ভালো লাগলে বিশ্বাস করতে পারেন। জাকির নায়েক পড়েছে, আমি অস্বীকার করছি না যে পড়েও অনেকে বিশ্বাস করে, জাকির নায়েক পড়েছে, আজহারি পড়েছে, পড়ার পর বিশ্বাস করছে। আপনি কিভাবে মাসুদ ভাই শিওর? আমি দুঃখিত যে তারা বিশ্বাস করে বলে করছে নাকি ব্যবসা করছে, তাদের ইনকাম দেখছেন? জাকির নায়েকের এখন কেন কোনো ভিডিও ভাইরাল হয় না? যখন কোরআনটা বেচতো স্টেজ বানাইয়া, তখন চিন্তা করছেন কত রমরমা ব্যবসা? আপনি তো বোকা মানুষ, আপনি এটা করতে পারতেন, আপনি এটা করতে পারতেন মাসুদ ভাই। হ্যাঁ, আমার সুযোগ ছিল, তাছাড়া এখন হুজুরদের যে কদর, মানে বিশেষ করে আপনার সুন্দর সুন্দর চেহারার হুজুররা, এই যে আজহারি হুজুর কালো কালো চশমা লাগাইয়া, ঘরে ঘরে মুখ রেপে কালা কালা চশমা, আমি যদি কালা একটা রেবনের চশমা লাগাইয়া আজকে ঢাকা শহরে ধরেন কি বলে মিছিল করতাম প্যালেস্টাইনের বিরুদ্ধে, তাহলে ভালোই ফলোয়ার হতো, টাকা পয়সাও খারাপ আসতো না, হেলিকপ্টার আমিও হয়তো চড়তাম। কিন্তু বিবেকের সাথে মানাতে পারলাম না। বিবেক তো এই তো খারাপ জিনিস মাসুদ ভাই, এই বিবেক থাকায়, বিবেক আপনার বিবেক আছে, চিন্তা করেন। এই বিবেকের কারণে ভাই বাদ দেন, বিবেক থাকতো যদি তাহলে এই 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 মামুনুলদের অনুসারীরা, মানে আচ্ছা আমাদের মধ্যে অ্যানোনিমাসকে আমরা হারাই ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অন্য অতিথির কাছে যাই। হিটোশি, সম্ভবত হিটোশি আপনি আছেন? আসাদ ভাই, আমাকে শোনা যাচ্ছে? হুম ভাই, তো আমার আর কি দুটো প্রশ্ন ছিল, আমি একটু কনটেক্সটটা বলে দিই। সেটা হচ্ছে, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, তো তখন আর কি একটা ভালো আর কি বায়োলজি ব্যাচ ছিল, তো সেখানে আমি গেলাম। তো সেখানে যিনি পড়াতেন তিনি একজন সরকারি আর কি কলেজের প্রফেসর। তো আমাদের যখন আর কি বিবর্তনবাদ নিয়ে যে অধ্যায়টা ছিল সেটা যখন আসলো, তো তখন তিনি বললেন কি এবার আমরা প্রবেশ করব ফালতুতম অধ্যায়ের দিকে। তিনি কিন্তু একজন কলেজের শিক্ষক। তো তিনি প্রথমে আমাদের যে ইন্ট্রোডাকশনটা দিলেন সেটা দিলেন হচ্ছে চার্লস ডারউইন। তিনি হচ্ছেন একজন গার্ডেনার ছিলেন, অ্যান্ড সে কোনো এক রাজনৈতিক ব্যক্তিত্বের আর কি তোষামোদি করতেন, অ্যান্ড তারপর সে আর কি আপনার সেই যাই হোক সেই ব্যক্তিটা তাকে একটা ইউনিভার্সিটি যে বসাই দিয়েছে। তো এই জিনিসটা আমি তখন অবাক হলাম যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে আর হ্যাপি অ্যাবাউট ইট। তারা কোনো প্রশ্নও করলো না, তারা কোনো প্রশ্নও করলো না। আর জাস্ট সিম্পলি আপনি উইকিপিডিয়াতে যাবেন, তার শিক্ষাগত যোগ্যতা, তার ইউনিভার্সিটি লাইফ, তার মেডিকেল ডিগ্রি সবকিছু সম্পর্কে আপনি ভ্যালিড আপনি রেফারেন্স পেয়ে যাবেন। তো ভাই দেখেন, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য, আপনি বলবেন, আমি একটু বোঝার চেষ্টা করি। ডারউইন একজন গার্ডেনার ছিলেন,
হযরত মুহাম্মদ ছিলেন একজন রাখাল। এখন এটা দিয়া যখন এখন রাখালের অনুসারী আইসা আমাদের বোঝায় যে আপনি আপনার শিক্ষকের কথা বলছিলেন, তার প্রতি সম্মান রেখেই বলছি, তার অনেকগুলো ডিগ্রি আছে। ডিগ্রি থাকলেই মানে একজন মানুষ তো আর পরিপূর্ণ হন না, তার মধ্যে দাসত্ব থাকে। এই যে ডিগ্রিধারীরাই তো চুরি বাটপারিটা করে। আপনি দেখেন এই যে পুকুর চুরি যেটাকে বলে, বাংলাদেশে বড় বড় দুর্নীতি, সেটা কি কোনো গার্ডেনার বা কোনো সাধারণ মানুষ যে করতে পারে? সুটেড বুটেড আপনি দেখবেন বড় বড় চোর। তো এক ডিগ্রি থাকলে তো সে ভালো হয় না। আর এখন তিনি ডারউইনকে উপেক্ষা করতে বলেছেন, খুবই ভালো কথা। আমিও বলি ডারউইনকে পড়ারই দরকার নাই, কিন্তু যারা চিন্তাশীল মানুষ তাদেরকে আপনি যত উপেক্ষার কথা বলবেন সে তত পড়বে যে কেন স্যার মানা করলেন। তো আপনার সেই স্যারের কারণে হিতে বিপরীত হবে, মানুষ ইয়ে করবেন। আর আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছিলেন, আমি যখন মাদ্রাসায় পড়েছি বিজ্ঞান তো বাদ, ইংরেজি মানা করা, মানে হুজুরা বলতো ইসলামের ইতিহাস লিখে দিয়ে আসবি, যা ইচ্ছা লিখবি, এগুলো পড়ার, এগুলো ইহুদিন আসারার চক্রান্ত, এগুলো আমাদের বাধ্য করে দিয়েছে সরকার, তাই পড়াইতো, এগুলোর কোনো দরকার নাই। বিজ্ঞান ইংরেজির দরকার নাই, বাংলার দরকার নাই। ভাই আমার মেরুদণ্ড ভেঙে দিছিল মাদ্রাসার শিক্ষা। আমি পরে স্কুলে যখন ভর্তি হই, আমি বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, ম্যাথমেটিক্সে ফেল করতাম, মানে জাস্ট ফেল রেফার। অনেক পরে আমি এটা ঠিক করতে পারছি, মেরুদণ্ড ভেঙে দিছিল। তো সেই মাদ্রাসার মোল্লাদের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবে না কেন? দাসত্ব তো একই, কমন জায়গায় তাদের তো বন্ধুত্ব। জি আমি দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, আপনি আপনার বাকি না না না, আমার আমার আর কি কথা ওটাই ছিল যে যদি আমাদের, তারা তো আমাদের মানে থিঙ্ক ট্যাঙ্ক তো তারাই আমাদের দেশের বলতে গেলে। এখন তারা যদি এমন ভাবে এইগুলোকে প্রমোট করে বা এই ধরনের কথা বলে যেগুলো একদম সরাসরি মিথ্যা কথা, এগুলো তো এগুলো যদি করে তাহলে মানে আমাদের ভবিষ্যৎ কি হয়? আমরা তো এই জন্যই কথা বলি। দেখেন আমার তো নাস্তিকতা তো কারোর পেশা না। মুফতি মাসুদ সাহেব এই যে কথা বলেন, কেন আগায় আসছেন, কেন সময় দিচ্ছেন, কেন এই পরিবর্তনটার দরকার, যেখানে আমাদের শিক্ষকদের দায়িত্ব ছিল মানুষকে আলোকিত করা। তারা যখন 1400 বছর আগের এই উটের মূত্র খাইতে বলে আমাদেরকে, এখন এসে বলে বিবর্তন মিথ্যা, মানে তাদের মতো একজন একজন লোকের কথায় বিবর্তন মিথ্যা হয়ে যাবে। মানে এই মানুষগুলো তো বদমাশি করেন বলেই পলিটিশিয়ানরা, তারা বলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, তারা বলে মানে তারা কি না বলে আর কি, তাই না? তো তাদের এই বদমাশির কারণেই তো আমাদের কথাগুলো বলতে হয়। আমাদের যদি সেই এই কপাল পোড়া বদমাইশগুলো না থাকতো তাহলে কি আমরা এত অধঃপতনে যাইতাম? আজকে শিক্ষা ব্যবস্থা কি শেখ হাসিনা নিজে দেখলেন না? মানুষকে যে কুশিক্ষিত করে মাদ্রাসার অশিক্ষিত গুলারে বিশ্ববিদ্যালয়ে আনানোর পরে ওনার পতনটা পালাই যেতে হয়েছে না? কওমি জননীর খেতাব মানে দেখেন এগুলো তো আত্মঘাতী। যে কাজগুলো শিক্ষক করছেন, তিনি তার ধর্মীয় এই মানে হুরপরির লোভে তিনি যেটা করতেছেন, এটা এটা তিনি তার সন্তান তো ভিকটিম হবে এগুলোর মধ্যে। আচ্ছা দেখেন তো, তিনি যে বিবর্তন তত্ত্ব এগুলোকে বাতিল করার চেষ্টা করছেন, হোলি আর্টিজানের মতো জঙ্গিরা, তার ছেলে ওই আধুনিক রেস্টুরেন্টে যাবে, তার জবাই যে করবে না, তার মেয়েরে শুধুমাত্র আধুনিক কাপড় চোপড়ে থাকার কারণে ধর্ষণ বৈধ গণিমতের মাল বানানো, তিনি কি ভিকটিম হওয়া থেকে রক্ষা পাবেন? আজকে যদি আসিফ নজরুলের বউ মানে এখন যদি ইসলামী শরিয়া কায়েম হয়, আসিফ নজরুলের ধৈর্য টিএসসির সামনে বাইন্দা পিটায়, আপনি ইসলাম অনুযায়ী সেটা মিথ্যা বলতে পারবেন? আসিফ নজরুলের স্ত্রী সন্তানদের বিশেষ ঘরের কাপড়ে, স্বাভাবিক কাপড়ে কেন ছবি তুলেছিল, সেই জন্য যদি গণিমতের মাল হিসেবে ধরে নিয়ে যায়, আসিফ নজরুল মানা করতে পারবে? তো এখন যারা এই 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 আগুন লাগাচ্ছেন যে শিক্ষকরা, তাদের ব্যাপারে আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু বলার নাই ভাই আমার। আচ্ছা ভাই, আমার আমার যে সেকেন্ড কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কি, আমি যদি আপনি ওইভাবে ব্যাকগ্রাউন্ড ধরতে চান, আমার হিন্দু ফ্যামিলি আর কি, তো আমাদের কখনোই আর কি পরিবারে কোনো তেমন ভাবে ধর্মকর্ম বা এরকম কিছু, আমার সিরিয়াসলি বলতে গেলে বাবা মাই ডিমোটিভেট করতো এগুলো থেকে। খুব ভালো একটা পরিবারে আপনি বড় হয়েছেন, অভিনন্দন। হ্যাঁ, তো যাই হোক, তো আমাকে অনেকে কোথাও কথা বলতে গেলে বা কোথাও বলতে গেলে তারা একটা জিনিস সবসময় বলে, যে কোনো সাইডে আমি মানে এমন একটা মানুষ, দুই সাইডের থেকেই আর কি ধরপাকড় খাওয়া লোক। তো যাই হোক, যে কোনো একটা সাইডে গেলেই এমনি তারা বলে যে যদি ধর্ম না থাকে একটা মানুষের মোরালিটি কোথায় যাবে? তো আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই, আপনি আসাদ ভাই, আপনি কোনো ধর্মে এখন তো বিশ্বাস করেন না, কিংবা মাসুদ ভাই আপনিও না, আপনাদের কি মোরালিটি বলে কিছু নেই? কোনটা ভালো কোনটা খারাপ, এর জন্য তো রকেট সায়েন্স লাগে না ভাই। মাসুদ ভাই এইখানে যদি একটু মন্তব্য করতেন। দেখুন, আমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা ব্রেন, বুদ্ধি এবং পরিকাঠামো আছে। তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু আপনারা যখন সমাজ বইতে পড়েছেন যে কয়েকজন ব্যক্তির সমন্বয়ে একটা সমাজ তৈরি হয়, অনেকগুলো সমাজের সমন্বয়ে হয়তো একটা রাষ্ট্র তৈরি হয়। এখন এই যে কিছু ব্যক্তির সমন্বয়ে সমাজ তৈরি হয়, এই ব্যক্তিদের কিছু মেধা আছে এবং অনেকগুলো সমাজ, অনেকগুলো অঞ্চল, অনেকগুলো ভূমি, এই সবকিছুর সময় আমি যদি সোজা কথায় বলি, আমি একেবারে আক্ষরিক আভিধানিক পারিভাষিক অর্থে বলছি না, স্বাভাবিকভাবে বলছি, এগুলোর সমন্বয়ে একটা রাষ্ট্র তৈরি হয়। এখন কিভাবে আমাদের জীবনযাপন করতে হবে সেটা যখন যার যার বুদ্ধি আছে সেই বুদ্ধি অনুযায়ী যখন নির্বাচিত জনপ্রতিনিধি এবং জনগণের অংশগ্রহণে
জনগণের জন্য কোনটা ভালো, যে দেশে জনগণ বসবাস করে সেই দেশের জনগণ, সেই দেশের আবহাওয়া, সেই দেশের জলবায়ু, এই সবকিছুর সমন্বয়ে এই দেশের জনগণের জন্য কোনটা ভালো জনগণ বসেই ডিসাইড করতে পারে। সেজন্য কোনো আসমানি ওসমানি কিংবা কোনো মানে বৈদিক কোনো কিতাবের দরকার নেই। আমরাই সিদ্ধান্ত নিতে পারি কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য মন্দ। গেল প্রথম কথা। এরপরে ব্যক্তিগত জীবনে নৈতিকভাবে জীবনযাপন করার জন্য বা ভালো মানুষ হওয়ার জন্য ব্যক্তিগতভাবে, সেক্ষেত্রে প্রত্যেকে তার নিজের বিবেকটাকে প্রয়োগ করুক, কারণ প্রত্যেকের বিবেক অত্যন্ত ভালো। আমরা আরবি একটা কবিতায় আমি পড়েছিলাম যে আল আকুলু কাদিন আদিলুন ওয়াল উজবু দাউন কাতিলুন, বলছে যে আমাদের বিবেক হচ্ছে ন্যায় বিচারক এবং আত্মতুষ্টি বা আত্মম্ভরিতা হচ্ছে একটা ঘাতক ব্যাধি। তো আত্মম্ভরিতায় না ভুগে আমরা ব্যক্তিগত নিজের বিবেককে ফলো করতে পারি এবং কোনো একটা নির্দিষ্ট কাঠামো অনুযায়ী জীবনযাপন করতে পারি। যেমন আমি যদি আমার কথা বলি, আমার জীবনের আদর্শ যদি কেউ বলে যে আমি কিভাবে জীবনযাপন করি, আমার জীবনের আদর্শ হচ্ছে উল্টা মোহাম্মদ। আমি সবসময় বলি এটা উল্টা মোহাম্মদ মানে হচ্ছে মোহাম্মদ যা কিছু করেছে সেটা আমি না করার সিদ্ধান্ত নিয়েছি এবং এটা করার কারণে আমার পক্ষে কোনো অপরাধ করা সম্ভব হচ্ছে না। কোনো একটা সিঙ্গেল, বিশ্বাস করেন, কোনো একটা সিম্পল একটা অপরাধ আমি করতে পারি না। যে অপরাধ করতে যাই সেই অপরাধটাই দেখে মোহাম্মদ করেছে। যদি এমন হতো সেই অপরাধটা মোহাম্মদ না করেছে তাহলে আমি করতাম, কিন্তু যে অপরাধটা আমি করতে যাই সেটাই মোহাম্মদ করেছে। খুন করতে যাব, মোহাম্মদ দেখে খুন করেছে। ধর্ষণ করব, মোহাম্মদ ধর্ষণ করেছে। শিশু বিয়ে করব, মোহাম্মদ সেটা করে ফেলেছে। যদিও বাই দ্য ওয়ে জানিয়ে রাখে, আমি যখন বিয়ে করেছিলাম অনেক আগে, তখন আমার এরকম বুঝ বিবেচনা ছিল না বলে আমি শিশু বিয়েই করেছি। কিন্তু এখন অন্তত এই কাজটা আমি করতে রাজি না বা কাউকে করতে উৎসাহ দেব না বা বাধা দান করব। তো যে কোনো মানুষের মনে কষ্ট দেব সেটাও পারি না ভাই, কারণ মোহাম্মদ সেটা করেছে। মানুষের সাথে কর্কশ আচরণ করব সেটাও পারি না, কারণ সেটাও মোহাম্মদ করেছে। মিথ্যা কথা বলবো সেটাও পারি না, মোহাম্মদ করেছে। ধোকা দেবো তাও পারি না, কারণ মোহাম্মদ সেটা করেছে। তাহলে যা কিছু মোহাম্মদ করেছে সেইটাকে মোহাম্মদের জীবনী জানার কারণে সেটাকে আমি বানিয়েছি আমার জীবনের আইডল, যে তার উল্টাটা। স্কেল। এখন অন্য কোনো ব্যক্তি যদি কোনো কিভাবে জীবনযাপন করে আমার কাছে পরামর্শ চাইতে আসে, তাহলে আমি বলবো তাকে সিরাতে ইবনে হিশাম, যেটা মুহাম্মাদের জীবনের সবচেয়ে অথেন্টিক ঘটনাগুলো যে বইটাতে লেখা আছে, মুসলমানরা বলে সিরাতে ইবনে হিশাম সেই ব্যক্তি পড়বে, কিংবা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবটা সে ব্যক্তি পড়বে। পড়ার পরে মুহাম্মাদের জীবনীটা ভালো মতো জানবে। জানার পরে ওই ব্যক্তি সিদ্ধান্ত নেবে মুহাম্মদ যা কিছু করেছে সেটা সে করবে না। মানে মোহাম্মদ আদর্শের নামে, মানে মোহাম্মদ খেয়েছে ঘুমিয়েছে, এখন মোহাম্মদ খেয়েছে আমি খাবো না, সেটা না। আমি বলছি মোহাম্মদ তার আদর্শ প্রচারের জন্য বা আদর্শের নামে যা কিছু করেছে সেটা যদি কোনো ব্যক্তি না করে, আমি গ্যারান্টি দেবো সেই ব্যক্তির পক্ষে একটা সিঙ্গেল অপরাধ করা সম্ভব না। কোনো অপরাধী সে করতে পারবে না, সম্ভব না। আমি প্র্যাকটিক্যাল এই বিষয়ে আমার জীবনের অভিজ্ঞতা বলছে। আমার যারা বন্ধু বান্ধব আছে জানে, আমার পক্ষে কোনো একটা অপরাধ করা সম্ভব হচ্ছে না। পারি না ভাই, পারি না, কোনোভাবেই পারি না। যেমন একটা শিশুকে আমি দেখবো, ধরুন মোহাম্মদ শিশুদেরকে দেখলে তাকে বিয়ে করতে চাইতো, 2 বছরের হামাগুড়ি দিচ্ছে শিশু, তাকে দেখলেও বিয়ে করতে চাইতো। এখন তার মানে শিশুদের দিকেও মোহাম্মদ যৌনতার চোখে তাকাতো। আমি ভাই এটা পারি না। আমার সাথে যখন কোনো মানে কন্যা শিশু বা কোনো মেয়ের মানে ধরুন আমার বন্ধুদের মেয়ে, মোহাম্মদ যেমন তার বন্ধুর মেয়ের প্রতি কুদৃষ্টি দিয়েছিল, আবু বকর তার বন্ধুর মেয়ের প্রতি কুদৃষ্টি দিয়েছে, তাকে বিয়ে করেছে। এখন আমিও যখন আমার বন্ধু বান্ধবদের বাড়িতে যাই, বন্ধু বান্ধবদের মেয়েদের সাথে যখন তাদের মেয়ের বয়স 14, 15, 16, 17 কিংবা 2, 3, 4, 5 যাই হোক, যখন সে বন্ধুদের মেয়েদের সাথে আমি কথা বলি, বিশ্বাস করে ন্যূনতম যৌন চিন্তা আমার মনের মধ্যে আমি আনতে পারি না। এর কারণই হচ্ছে মোহাম্মদ, কারণ এই অপরাধটা মোহাম্মদ করে ফেলেছে, আমি করতে পারছি না। আমি বন্ধুর মেয়েকে বিয়ের প্রস্তাব দেবো সেটা পারি না, কারণ মোহাম্মদ। বন্ধুর মেয়েকে ধর্ষণ করবো সেটাও পারি না, কারণ মোহাম্মদ এটা করেছে। তো মোহাম্মদের কারণে আমি কোনো অপরাধ করছি না। মোহাম্মদ আসলে কি করেছে তা তো আমাদের হাতে জলযন্ত্র উদাহরণ আছে। যেমন এই যে চুমু আমির, চেনেন? জামাত ইসলাম, বাংলাদেশে রাজনীতি করা ইসলামপন্থী রাজনীতির অন্যতম শক্ত যে দলটা হচ্ছে জামাত ইসলাম, সেই দলের ইমাম মানে আমির, সে কি করছে? রাস্তাঘাটে যাকে পাচ্ছে তাকে চুমু দিয়ে বেড়াচ্ছে। লিপ কিস, তাও আবার ছোট ছোট বাচ্চা হলে তো কোনো কথাই নাই, একদম পুরো মোহাম্মদ, সাক্ষাৎ মোহাম্মদ দেখা যাচ্ছে। আচ্ছা, শুধু সে, এই যে মাদ্রাসাগুলো, বাংলা ভাষা কত মাদ্রাসার চেয়ে 4-5 গুণ বেশি স্কুল আছে আমাদের দেশে। তাহলে মাদ্রাসায় প্রত্যেক দিন 10টা করে বলৎকারের ঘটনা দেখলে যদি এইটাই বাস্তব হয় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তাহলে যেহেতু 4 গুণ বেশি স্কুল আছে, তাহলে এর 4 গুণ বেশি স্কুলে ধর্ষণ হবে। অথচ এই মোল্লাদের যখন বলি মাদ্রাসায় বলৎকার, তারা বলে স্কুলে খুঁজে দেখো, তারপর তারা নিজেরা খুঁজে গত বছরের, এর আগের বছরে কোথাও ওই মাদ্রাসা শিক্ষকদের মতো মানে
এই যে আপনি এই যে হিটোশি বলছিলেন না আপনার এক শিক্ষকের কথা, তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন অথবা না, কোনো তিনি স্বাস্থ্য, একটা কলেজে আছেন, সরকারি কলেজে আর কি। আচ্ছা সরকারি কলেজের, তো সে দেখেন ওই যে মাদ্রাসা ছাপ, ওইরকম ধর্ষকরা তো কলেজেও আছে, তারা করলেও করতে পারে মোহাম্মদের চরিত্র, কিন্তু এটা তো স্পষ্ট প্রত্যেকদিন পত্রিকা খুললে ধর্ষণের ঘটনা কোথা থেকে আসে? তারপরে ভাই একটা জিনিস আমি বলি যে আহ, ওই যে বলা হয় যে ইউরোপে বা বাংলাদেশে শুধু ধর্ষণ হয়, ওই সুইডেনেও ধর্ষণ হয়, আমেরিকাতেও ধর্ষণ হয়, কিন্তু এই মুসলমানরা এই যে কথাটা বলে না, সেটা হচ্ছে সুইডেনে সবচেয়ে বেশি ধর্ষণ যে মানে ধর্ষণের রেকর্ড মুসলমানদের, আমেরিকাতে সবচেয়ে বেশি ধর্ষণের রেকর্ড মুসলমানদের, সাথে আমি এটাও বলে দিই ভারতেও সবচেয়ে বেশি ধর্ষণের রেকর্ড মুসলমানদের। আমি কথা অস্বীকার করছি না যে হিন্দুরা ধর্ষণ করে না, হিন্দুদেরও ধর্ষণের রেকর্ড আছে, মন্দিরেও ধর্ষণ হয়, মন্দিরে ধর্ষণের পরে শিশুকে হত্যা করা হয়েছে আচ্ছা। সেরকমও কাহিনী আছে। কিন্তু আমরা সবাই বলছি জানি। যে মানে ধর্ষণের রেকর্ড তুলনামূলক মুসলমানদের বেশি, ইনফ্যাক্ট ভারতেও। তো সুতরাং সুইডেনে ধর্ষণ হয়, সুইডেনে বছরে কথার কথা যে জার্মানিতে বছরে 1000 ধর্ষণের রেকর্ড আছে। আমি বলছি ফর এক্সাম্পল, দেখবেন সেই 1000 ধর্ষণের মধ্যে আপনার 800 ধর্ষণ করেছে মুসলমানরা, বাকি 100 ধর্ষণ করেছে অন্যান্য দেশ থেকে যাওয়া অভিবাসীরা, হিন্দু, এটা সেটা, আর হয়তো 50টা ধর্ষণ করেছে সুইডেনের কোনো সেখানকার কোনো ব্যক্তি। হুম। সুতরাং যেমনটা আপনি বললেন যে বাংলাদেশে ধর্ষণ স্কুল কলেজে হয় না, হয়, কিন্তু মাদ্রাসায় যেভাবে ধর্ষণ হয়, মানে মাদ্রাসায় যা ধর্ষণ হয় তার সম্ভবত 1% নিউজে আসে, 1% আসে নিউজে, 99% চাপা পড়ে, তারপরে এই অবস্থা। তারপরে প্রত্যেকটা দিন পত্রিকা খুললে আপনি দেখবেন মাদ্রাসায় ধর্ষণের অভিযোগে হুজুর গ্রেপ্তার, 1% নিউজ হয়, বাকি তো 99% নিউজ হয়ই না। এই বিষয়ে আমার সাথে মুফতি ইমরানও একমত হবে, যারা মাদ্রাসায় পড়েছে তারা একমত হবে, মাদ্রাসা নিয়ে যারা গবেষণা করেছে তারা একমত হবে, যেমন সাইফুল বাতেন টিটোর সাথে আমি এ বিষয়ে একমত বা কথা বলেছি। 1% নিউজ হয় হয়তোবা, 99% নিউজ হয় না, তাতেই অবস্থা। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আপনার আর কোনো প্রশ্ন আছে হিটোশি? ভাই, আরেকটা প্রশ্ন ছিল ছোট, সেটা হচ্ছে কি যে আমাদের দেশে আর কি সমকামীদের কেমন অবস্থা সেটা তো জানেন আর কি। তারা তো মানে একদম মানুষ হিসাবে তাদের কেউ গোনে না, এরকম একটা বিষয়। তো যাই হোক, এখন এই নিয়ে আমার একজন আর কি মোটামুটি সে কোরআনে হাফেজ, তো তার সাথে আমার কথা হয়েছিল। তো সে বলছিলেন কি যে এটা হচ্ছে আল্লাহ আসলে আমাদেরকে পরীক্ষা করছেন, যে সমকামী সে যদি এই জীবনে স্ট্রেট থাকতে পারে তাহলে সে জান্নাত পাবে আর কি। তা আমার এখানে এটা কি কোথাও বলা আছে? তো আমি তাকে বললাম যে তো জান্নাতে যেহেতু সে হুর পাবে, সে তো আর সে সমকামী, সেটা সে কি করে, মানে তার যৌনতা সে কি করে নিবারণ করবে? তো তখন সে বললো যে জান্নাতে গেলে তখন আল্লাহ সেটা পাল্টে দেবে। তো এটা কি আসলে মানে সহি কোনো দলিল আছে বা এরকম কোনো কথা আছে কিনা সেটা যদি একটু বলতেন। মাসুদ ভাই, এটা কি কোনো সহি দলিল আছে? প্রথমে আপনার সেই ইমামকে ধন্যবাদ, যিনি কিনা এটা মনে করছেন আচ্ছা ঠিক আছে, এখানে যদি সে কষ্ট করে স্ট্রেট হওয়ার অভিনয় করতে পারে, এটা তার পরীক্ষা, মানে তিনি স্বীকার করে নিয়েছেন যে সমকামিতা কোনো দোষ নয়, এটা বাস্তবতা, তাকে এই পুলসিরাত পাড়ি দিতে বলছেন আর কি। যাই হোক, তারপরে মাসুদ ভাই, আপনি এমন কি কিছু জানেন জান্নাতে আল্লাহ উল্টে দেবেন হুরের বদলে অন্য কিছু? না, সেরকমটা আমি জানি না, মানে ওই হুজুর যেটা বলছেন ওটা উনি অনুমান করে বলছেন, কিন্তু কোরআন হাদিসে কোথাও বলা নেই যে সমকামিতা, যাদের যাদের সমকামিতা পছন্দ তাদের জন্য আল্লাহ জান্নাতে হুর দেবেন। সমকামিতার জন্য তো সোজা কতল করা একেবারে, যদিও সমকামিতা বলা হয়নি, বলা হচ্ছে যারা লুতি কাজ করে, যারা যে মানে পায়ু পথে যারা সঙ্গম করে তাদের কথা বলা হয়েছে। লেসবিয়ানদের সম্পর্কে কোরআনে বা হাদিসে কিছু বলা হয়নি। আমরা তো সমকামী বলতে গে এবং লেসবিয়ান দুটোই বুঝি, কিন্তু মোহাম্মদ আর কি লেসবিয়ানদের সম্পর্কে মোহাম্মদের কোনো ধারণা ছিল না, মোহাম্মদের কেবল ওই গে সম্পর্কে ধারণা। যদি ধারণা থাকতো মাসুদ ভাই, মোহাম্মদ ওইটা আগে নিষিদ্ধ করতো, কারণ সে চিন্তা করতো যে আমার চিক মানে ওকে, তার মিজাজটা ওইখানে সবচেয়ে বেশি খারাপ হইতো। হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, ভালো থাকবেন। জি, আমরা দা ভয়েড আপনাকে অ্যাড করেছি, আপনার প্রশ্নটা যদি জানাতেন। হাই, আমাকে কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, অলরাইট, গ্রেট। ফার্স্ট অফ অল, আমার অনেকদিন ধরেই শুনতেছি, বেসিক্যালি আমার মা আপনাদের এই শোর অনেক বড় ফ্যান। আমি আগে তেমন ওটা শুনতাম না, স্পেশালি আসাদ ভাই, আপনাকে নাকি আমার মা অনেক বেশি দেখতে পারে, ছেলের মতন নাকি দেখতে লাগে আপনাকে, আমার মতন দেখতে লাগে সামহাও। সো আমাকে উনি লিঙ্ক দেয়, আমার আমাকে লিঙ্ক দেয় আপনাদের শো এর, সো আমি তখন দেখি, সো ওখান থেকে দেখা। অ্যান্ড মাসুদ ভাই, আমি আপনাকে অনেক রিলি অ্যাপ্রিশিয়েট করি, কারণ আপনি যেটা শুরু করছেন, বিকজ আপনি যখন 2015-এ মানে when you left, আপনার রিজন যখন আপনি লিভ করছেন, তখন
আপনি একটা কেন একটা ফ্লো, একটা ওয়াটার ফ্লো স্টার্ট করছেন, যে কারণে আজকে আমাদের মনে হয় ইমরান বশির ভাই অ্যান্ড অল দোজ পিপল এরা এখন বের হয়ে আসতেছে। তো আপনি যদি ফার্স্ট কাজটা না করতেন, আই ডোন্ট থিঙ্ক আমাদের দেশে এই অ্যাভালান্স অফ মানে এথিজম যেটা হচ্ছে অথবা ফ্রি থিঙ্কিং যেটা হচ্ছে ওটা ওভাবে উঠে আসতো। ইন এনি কেস আমার জাস্ট একটা প্রশ্ন স্ল্যাশ একটা জানতে চাইছিলাম একটা এক্সপ্লেনেশন মোস্টলি, যে মোস্ট রিলিজিয়াস বুকে অর মোস্ট রিলিজনে লেখা থাকে যে আমাদের ফেট মানে কি প্রিডিটারমিন্ড, আমরা নাকি যা করি প্রত্যেকটা স্টেপ নাকি উপর থেকে লেখা। সো আমার এখানে একটা, আমি সবাইকে প্রশ্নটা করি যারা রিলিজিয়াস, ডাজন্ট ম্যাটার কোন রিলিজিয়ন, বাট জেনারেলি আমার এই কোয়েশনটা হচ্ছে যে এই বেসিসের উপর কেমনে আমাদেরকে হেভেন অর হেল এর মধ্যে পাঠানো যাবে, যখন আমাদের এন্টায়ার প্রোগ্রামিং অ্যাজ আ ফর এক্সাম্পল যদি গড় একটা প্রোগ্রামার হয়ে থাকতো, আমাদের এন্টায়ার প্রোগ্রামিং, আমাদের এন্টায়ার লজিক সিস্টেম, আমরা কী করবো, আমরা কোন পায়ে কোথায় স্টেপ দিব, সব যদি অলরেডি জানে, তাহলে আমাদেরকে কেমনে জাজ করবে? মানে এটা এরকম একটা ব্যাপার হয়ে গেল না যে আমি একটা আই ডোন্ট নো ভ্যাকিউম ক্লিনার বানাইছি, অ্যান্ড ভ্যাকিউম ক্লিনারটা কেন ক্লিন করতেছে এই কারণ আমি তারে হেলে পাঠিয়ে দিব, ওরকম এই থটটা কি মানুষের আসে না? লাইক আসলেও আপনি যেহেতু মাদ্রাসায় পড়ছেন, আসলেও এগুলো কেমনে ট্যাকল করে, এগুলোকে কেমনে মানে পার করা ট্রাই করে? সো বেসিক্যালি এটাই আমার জানার ছিল। অনেক ভালো, অনেক ধন্যবাদ, ভালো প্রশ্ন। আপনার মাকে আমার পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা। মাসুদ ভাই, ভ্যাকুয়াম ক্লিনারের সত্যি যদি জান্নাতের জাহান্নামের ভয় দেখানো হইতো, ভ্যাকুয়াম ক্লিনারে বলা হয় যে তোমার আরো ভালো সুন্দর দেখতে ভ্যাকুয়াম ক্লিনার পাবে 72টা, যাদের বিবরণ আরো থাকলো আর কি। আবার ধরেন নইলে ভয় দেখাইলো যে ভ্যাকুয়াম ক্লিনার তোমার দাঁত খুলে নিয়ে যাবো, তোমার ভেতরে মোটর খুলে নেবো, তুমি যদি না মানো তাহলে ভ্যাকুয়াম ক্লিনার কি করবে? শুনবে? মানুষ কেন শুনে? ইসলামপন্থীরা তো ইসলাম জেনেই কেন করে? প্রথমত ব্যবহারের যিনি যুক্ত হয়ে কথা বলেন, খুব সুন্দর কথা বলেছেন, ওনার কণ্ঠটাও ভালো। ওনার মা একজন নিশ্চয়ই বয়স্ক মানুষ, তিনি এই বয়সেও যে আমাদের ভিডিওগুলো দেখেন বা মুক্তভাবে চিন্তা করেন, এটা খুব গর্বের বিষয়। আমি খুব আনন্দ পেলাম। আর যেটা ভাই বললেন যে সবকিছু আগে থেকে লেখা ছিল, হ্যাঁ, মানুষের তাকদির, মোহাম্মদ বলেছে যে রুফিআতিল আকলাম ওয়াজাফাতিস সুহুফ, যে মানুষের তাকদির লেখার পরে আল্লাহর যে তাকদির লেখার কলম, সে কলমকে তুলে নিয়েছেন, মানে ওই কলম আর লেখা হবে না, এবং যা লিখেছেন সেই জাফাতিস সুহুফ, সেই সুহুফ বা সেই সহিফা বা সেই লেখার যেখানে লেখা হয়েছে সেগুলো সব কালি সব শুকিয়ে গেছে। তার মানে তাকদীরের মধ্যে কোনো পরিবর্তন হবে না। এবং কোরআন লেখা হয়েছে মানুষ সৃষ্টিরও আগে, বলা হয়ে থাকে কোরআনকে লেখা হয়েছে মানুষ সৃষ্টির আগে। তাহলে কোরআনের অনেক আয়াত আছে যেগুলো মানে সমসাময়িক বিষয়, মানে মোহাম্মদ যখন ছিল সেই সময়ের সমসাময়িক বিষয়ের সাথে রিলেটেড। যেমন ধরুন মোহাম্মদ যখন হাফসার ঘরে ঢুকে মোহাম্মদ তার দাসীর সাথে যখন সহবত করছিলেন, তখন হাফসার কাছে ধরা খেয়ে যাওয়ার পরে আল্লাহ ধমক দিয়ে বলল যে ঠিক আছে, আমি আর করবো না, কাউকে জানাইও না। কারণ মোহাম্মদের চরিত্র নিয়ে হলো, সব দাসীর সাথেও করবি, বউদের সাথে করবি, দাসীও। তখন মোহাম্মদ বলেছিল যে কাউকে জানাইও না, তখন জানানো হলো, তখন মোহাম্মদকে আল্লাহ ধমক দিয়ে বলে, এই নবী, করবা না মানে করো। তো কোরআনের বেশিরভাগ আয়াতে কিন্তু মোহাম্মদের সমসাময়িক বিভিন্ন ঘটনার সাথে রিলেটেড। মোহাম্মদ কিছু একটা করেছে, কেউ মোহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলেছে, তার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, এরকম। তার মানে এই যে মোহাম্মদের হত্যাকাণ্ড, যুদ্ধ, এটা সেটা মানুষ অস্বীকার করা, সবই কিন্তু আল্লাহ আগে থেকে নাকি নির্ধারণ করে রেখেছেন মানুষ সৃষ্টির আগে। আবু জাহেল, যাকে মুসলমানরা আবু জাহেল বলে, তার নাম হচ্ছে আবুল হাকাম যে কাফের থাকবে, আবুল হাকাম যে ইসলাম গ্রহণ করবেন না, এটা কিন্তু মোহাম্মদের আল্লাহ মানবজাতি সৃষ্টির আগেই লিখে রেখেছেন। এখন যদি আবু জাহেল ইসলাম গ্রহণ করত, তাহলে আল্লাহর লেখাটা মিথ্যা হয়ে যেত, সেক্ষেত্রে তার আল্লাহগিরি টেকে না। আবার আবু জাহেল যেহেতু ইসলাম গ্রহণ করেনি এবং আল্লাহর লেখাটা সত্য প্রমাণ হয়েছে, সেক্ষেত্রে আবু জাহেলের কোনো দোষ নেই, কারণ সে তো আল্লাহ যা লিখে রেখেছেন, যা নির্ধারণ করে রেখেছেন, সেই অনুযায়ী পথ চলেছে, সে গাইডলাইন ফলো করেছে, তাহলে আবু জাহেলের কোনো দোষ না। এখন ঘটনা হচ্ছে, এই প্রশ্নগুলো আপনি যখন করবেন, আমরা যখন মাদ্রাসায় বসে এই প্রশ্নগুলো করেছি, হুজুররা আমাদেরকে থামিয়ে দিয়েছে, ধমক দিয়েছে, ইমাম থাকবে না, একেবারে চিৎকার করেছে, ইমাম থাকবে না, কারণ হুজুরদের রুটি রুজির এখানে ব্যাপার জড়িয়ে রয়েছে, তাই ওনারা ক্ষিপ্ত হয়েছেন। আপনি যদি এই প্রশ্নগুলো করেন, তাহলে কি হবে? আপনার বিরুদ্ধে ডক্টর ইউনুস, এর আগে হাসিনা, তার আগে খালেদা, যে যখনই প্রশ্ন করতেন বা করবেন বা ভবিষ্যতে করবেন, যে সরকার ছিল, যে সরকার আছে এবং যে সরকার থাকবে, তারা আপনাকে বলবে আপনি ধর্মীয় অনুভূতি আহত করেছেন। কিন্তু আপনার কথাটা কতটা ভ্যালিড, আপনার কথাটা যৌক্তিক কি অযৌক্তিক, সেটা কিন্তু পুলিশও শুনবে না, আদালতও শুনবে না, ইউনুসও শুনবে না, শফিকুল আলমও শুনবে না। কেবল বলবো অনুভূতি আহত করেছেন, অনুভূতি আহতের মামলায় আপনাকে ধরে নিয়ে যাবে। আর যারা আপনার একেবারে প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান, তারা আপনার অনুভূতি আহতের কারণে আপনাকে কোপানোর চেষ্টা করবে, হয়তো কুপিয়ে হত্যা করবে বা কোপাবে।
আবার আরেকটা জিনিস দেখেন যেটা মুসলমানরা প্রশ্ন করে না, ইসলামী শরিয়া আইন অনুযায়ী বা কোরআনে বলা হয়েছে মানুষের সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক করা। কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত আছে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তারপরে বলা হচ্ছে আল্লাহ সবকিছু ক্ষমা করবেন, শিরকের ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সূরা আন-নিসার একটা আয়াত। সেখানে বলা হচ্ছে আল্লাহ সমস্ত আল্লাহ শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না, এর বাইরে অন্য যে কোনো পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। তাহলে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক করা। শিরক কি জিনিস? শিরক হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, ভক্তি অন্য কাউকে মানে আল্লাহর সমকক্ষ মনে করা এবং সেই কারণে সেজদা করা, এটা হচ্ছে শিরক। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, অন্য কাউকে ভক্তি করা, অন্য কাউকে ঈশ্বর রূপে মানে ভক্তি মানে আমি বোঝাচ্ছি ঈশ্বরের মতো ভক্তি করা। সাধারণ ভক্তি মানে ভাই বোনের মা বাবার ভক্তি ভালোবাসা, সেটা ইসলামে নিষিদ্ধ না। তো এই যে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করাকে বলা হয় শিরক। তাহলে ধরুন আপনি আপনার অফিসে আইন করলেন যে আমার অফিসে আজকে থেকে ঘুষ খাওয়া নিষিদ্ধ, যে ঘুষ খাবে আমি তাকে তাৎক্ষণিক চাকরিচ্যুত করব। এখন এটা আপনি আইন করেছেন, আপনি আপনার ম্যানেজারকে বললেন, এবার আপনি আপনার ম্যানেজারকে বললেন এই ম্যানেজার ঘুষ খাও, ম্যানেজার বল আল্লাহ ওই বস আপনি তো ঘুষ খাওয়া নিষিদ্ধের আইন করলেন, জায়গায় জায়গায় লেখাটা নিয়ে দিলেন, আমাদেরকে প্রতিজ্ঞা করালেন আমরা যেন ঘুষ না খাই, এখন আপনি আমার ঘুষ খেতে বললেন। আপনি ম্যানেজারের উপরে মহা খেপা খেপলেন, তাকে চাকরিচ্যুত করলেন, তাকে বলেন জীবনে তুই আমার অফিসের সামনে আসবি না, জীবনে তুই আমার সাথে দেখা করবি না, তোর 14 গোষ্ঠীর কেউ যেন আমার সাথে দেখা না করে, তোর 14 গোষ্ঠীকে আমি ধ্বংস করে দেবো, এত খেপা খেপলেন। তো মুসলমানদের তাহলে জিনিসটা কত হাস্যকর না? মুসলমানদের যে আল্লাহ, তিনি তো ফেরেশতাদেরকে ইবলিস যে আজাজিলকে সবাইকে বলে দিলেন যে আমার সাথে শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ এবং একমাত্র আমাকেই সেজদা করতে হবে। কোরআনেই আছে ইয়া ফা'বুদুন, একমাত্র আমাকেই সেজদা করো, আমারই উপাসনা করো। তাহলে মুহাম্মাদের আল্লাহকেই সেজদা করতে হবে, আল্লাহরই উপাসনা করতে হবে। সেই আল্লাহ কেন ইবলিসকে বা আজাজিলকে নির্দেশ দিল আদমকে সেজদা করার জন্য? অর্থাৎ শিরিক করা যে আল্লাহ নিষিদ্ধ করলো, সেই আল্লাহ কেন শিরকের নির্দেশ দিল? মুসলমানরা কি কখনো এটা প্রশ্ন করে না, নাকি অতটুকু ঘিলু তাদের নেই যে আল্লাহ শিরিক করাকে নিষিদ্ধ করলো, সেই আল্লাহ কেন ইবলিসকে নির্দেশ দিল শিরিক করতে, মানে আদমকে মানুষকে সেজদা করতে? মানুষকে সেজদা করা তো জায়েজ নাই। আজকে যদি বাংলাদেশের কোনো মুসলমান ডক্টর ইউনূসকে সেজদা করে, অন্য মুসলমানরা তাকে ছাড়বে? আজকে যদি বাংলাদেশের কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে, অন্য কোনো অমুসলিম বাদ দিলাম, নেতানিয়াহুকে বাদ দিলাম, আজকে যদি বাংলাদেশের কোনো মুসলমান মিজানুর রহমান আজহারি হুজুরকে সেজদা করে, বাকি মুসলমানরা তাকে ছাড়বে? বাকি মুসলমানরা, এমনকি বাকি মুসলমান কেন, আজহারি নিজেও বলবে এই এটা হারাম কাজ, আমাকে সেজদা করো না, এটা ইসলামে নিষেধ, তাই বলবে। তাহলে যে শিরিক করা ইসলামে নিষিদ্ধ, আল্লাহ ইবলিসকে সেই শিরিক করার নির্দেশ দেওয়ার কারণে সেটা অমান্য করেছে। এমন নাকি ইবলিস কিন্তু একটা কথা বলি, ইবলিস কিন্তু এমন না কোনো অপরাধ করেছে। এমন না যে ইবলিস আপনার মানে চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যাকাণ্ড করেছে কিংবা ধর্ষণ করেছে। ইবলিস কোনো অপরাধ করেনি। কিন্তু আপনারা কোরআন পড়ুন, কোরআনে লেখা আছে, কোরআনে লেখা আছে, আমি বারবার বলছি, কোরআনে অনেকগুলো আয়াতে, একটা আয়াতে না, অনেকগুলো জায়গায় ইবলিসের এই গল্পটা আছে। ইবলিস কিন্তু চুরি, ডাকাতি, ছিনতাই কোনো অপরাধ করেনি। সে যেটা করেছে ভালো, সে বলেছে আমি আল্লাহ আপনার সাথে আমি শিরিক করব না। যদিও তার যুক্তিটা ছিল যে আমি বড় আর আদম হচ্ছে ছোট, কিন্তু আলটিমেটলি উদ্দেশ্যটা কি? তুমি আল্লাহ আমাকে শিরিক করতে নিষেধ করেছো, আমি শিরিক করব না। অর্থাৎ অপরাধ না করার কারণে আল্লাহ ইবলিসকে শাস্তি দিল। কি শাস্তি? এমন শাস্তি, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, সূরা হিজরের মধ্যে বলছে যে তুই এখান থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত, তুই বিতাড়িত, তুই অভিশপ্ত, তুই শেষ, তোর উপরে কিয়ামত পর্যন্ত, একেবারে শেষ দিন পর্যন্ত তোর উপরে আমার লানত থাকবে। শুধু তাই না, মানে ইবলিসের বংশধরকে পর্যন্ত আল্লাহ লানত দিয়েছেন, ইবলিসের বংশধরকে পর্যন্ত আল্লাহ লানত দিয়েছেন। এই যে লানত দেয়া মানে কত বড় ছাগলামি। এজন্য মুসলমানদেরকে আমি অর্থ এবং তাফসির সহ কোরআন বুঝে পড়তে বলি। মুসলমানরা যদি, সাধারণ মুসলমানরা সবাই যদি অর্থ এবং তাফসির সহ কোরআন বুঝে পড়তো, আমি বিশ্বাস করেন ভাই, আমার আসাদ নূরের, আমাদের অন্য বন্ধু বান্ধবের সবার মুখ চুপ হয়ে যেত। আমরা এখন বসে বসে প্রেমের কবিতা লিখতাম রবীন্দ্রনাথের মতো, আমরা এখন বসে বসে ছবি আঁকার চেষ্টা করতাম, ইসলামের বিরুদ্ধে একটা কথাও বলতাম না। কারণ মুসলমানরা কোরআন অর্থ এবং তাফসির সহ পড়া মানেই হচ্ছে নাস্তিক হয়ে যাওয়া। বাংলাদেশের সমস্ত মুসলমানরা নাস্তিক হয়ে যেত, ওই 2-4টা মামুনুল হক বাদে সবাই, মানে তারাও নাস্তিক হয়ে যেত। তখন হয়তো ঠেলায় পড়েছে, ঠিক আছে, সবাই যখন নাস্তিক হয়েছে আমি আর থেকে লাভ কি? মুসলমানরা যদি কোরআন তাফসির সহ পড়তো,
এবং যদি একটু ঘিলু খাটাইতো যে আল্লাহ যেখানে বলছেন যে শিরিক করা হারাম, সে আল্লাহ শিরিক না করার কারণে এত ক্ষিপ্ত হবে কেন ভাই? যদি ক্ষেপ্ত ঠিক আছে, আল্লাহ যদি বলে এই আদম, হ্যাঁ এটা অন্যায় ঠিক আছে, কিন্তু আমি তো হুকুম করেছি, তা না, সাথে সাথে খেপা। কোরআন আয়াতগুলো পড়বেন আপনারা। আদম যখনই বললো খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, যখনই বললো যে আমি আদমকে সেজদা দেব না, কারণ আমার সৃষ্টি আগুন দিয়ে, তার সৃষ্টি হচ্ছে মাটি দিয়ে, আল্লাহর সাথে সাথে ক্ষিপ্ত হয়ে গেল, প্রচন্ড খেপে গেল, একেবারে মানে পাগলা খেপা। খেপে যদি ইবলিসকে মেরে ফেলতো ভালো হতো, খেপে গেছে, ইবলিসকে মেরে ফেললি, মারে নাই, না মেরে বলে তোকে তো মানে এমন খেপা খেপেছি, তোকে দিয়ে আমি মানুষকে জাহান্নামী বানাবো, মানুষকে জাহান্নামী মানে তাদেরকেও জাহান্নামী বানাবো, এমন খেপা খেপেছে। আর ইবলিস তো সঠিক, আল্লাহ তো ভুল। ইবলিসের মধ্যে স্ববিরোধিতা ছিল না, সে শিরিক করেনি। ইবলিস আল্লাহকে দেখুন একটা কথা, ইবলিস কিন্তু আল্লাহকে সেজদা করতে অস্বীকার করেনি, বেশিরভাগ মুসলমানরা এটা জানে না। ইবলিস, যাকে আপনারা ইবলিস বলেন এবং খুব খারাপ বলেন, সে কিন্তু আল্লাহকে সেজদা করতে অস্বীকার করেনি। সে আল্লাহকে সেজদা করতে রাজি ছিল, আল্লাহর উপাসনা করতে অস্বীকার করেনি। সে হচ্ছে একটা অপরাধ, আল্লাহ যে অপরাধ করতে আদেশ দিয়েছে, অপরাধ করতে অস্বীকার করেছে, না আমি অপরাধ করব না। রাইট, অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আশা করি দা ভয়েড আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। রাইট, হ্যাঁ, থ্যাংক ইউ। অন্য অতিথির কাছে জাস্ট একটা জিনিস বলতে আসলাম যে আসলে ভাই আপনি যেটা বলছেন ঘিলু ইউজ করা, আসলে ঘিলু ইউজ করা এত ইজি না। আমার মানে ঘিলু ইউজ করতে চায় না বলে ঘিলু ইউজ করাটা আউটসোর্স করে দেওয়া হয় রিলিজিয়াস ফিগারদের কাছে, যে হ্যাঁ আমাদের জন্য ওই ডিপ থটগুলো আপনারা করেন। অ্যান্ড যখন রিলিজিয়াস ফিগার্স মোল্লারা যখন বলে অথবা পণ্ডিতরা যখন বলে যে হ্যাঁ এরকম এরকম, তখন ওদের থেকে আর চিন্তাটা করতে হয় না। এগুলো চিন্তা করার জন্য কিন্তু অনেক এনার্জি লাগে, অনেক ডিপলি বসে চিন্তা করতে হয়, টাইম স্পেন্ড করতে হয়, যেগুলো আমার মনে হয় না সাধারণ মানুষের আছে। তো এই আউটসোর্সিং অফ দ্য থট এটাই করতে হবে। আর লাস্ট ওয়ান থিং, জাস্ট ওয়ান থিং এটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে এখন যেগুলো হচ্ছে মানে শপস ভাঙা অ্যান্ড অল দ্যাট, এগুলোর কারণে ফরেন ইনভেস্টমেন্ট এসে একটা টাইমে অলরেডি কমতেছে, অলরেডি আরও কমে যাবে। আর এটার কারণে আমাদের দেশের ইকোনমিক্যাল অবস্থা খারাপ হবে, আর এটার কারণে আমাদের দেশের মানুষই সাফার করবে। সো বেসিক্যালি যারা এগুলো করতেছে তাদের একবার চিন্তা করা উচিত যে দিন শেষে আমরাই সাফার করব, আর আমাদের এগুলো করা উচিত না। বাট আনফর্চুনেটলি এটা হইতেছে না। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আপনাদের টাইম নিব না, স্টে ব্যাক, বাই। থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। আমি পরবর্তী অতিথির কাছে যাচ্ছি। এর মধ্যে একটা কমেন্ট দেখাই, আমাদের এক ভাই মিস্টার জয়, তিনি বলছেন আমি দুঃখিত বড় ভাই আপনাদের কাছে বড় করে লেখার জন্য। আশীর্বাদ নামক শব্দটা কি অন্য কারোর জীবনে এফেক্ট করে নাকি এরূপ রূপকথা কাল্পনিক? আশীর্বাদ বা ঘৃণা এতে কোনো কিছুই এফেক্ট করে না। যদি করতো তাহলে আসলে আমাদের ওসামা বিন লাদেন সাহেবকে দেখতাম না বিমান হামলা করতে, সে ওখানে বসে বসে সেই তৎকালীন আমেরিকার প্রেসিডেন্টরে বরদোয়া দিয়েই জিন পাঠিয়ে দিয়ে শেষ করে দিত। তো এটাই আশীর্বাদ যদি না, এই যে অভিশাপ যদি কাজে লাগে তাহলে সারা পৃথিবীর কোটি কোটি মুসলমান এবং এদের সাথে ভারতের চীনপন্থীরা এই যে সারাদিন বসে বসে আপনার নেতানিয়াহুকে বা ইসরায়েলকে অভিশাপ দিচ্ছে, কোনো ফল তো হচ্ছে না। খোঁজ নিলে দেখবেন মাসুদ ভাই, এই যে মোবাইলে রেকর্ড কইরা ওইটা মানে কন্টিনিউসলি যেন বাজে, হ্যাঁ অভিশাপ মানে এইরকমও করতেছে অনেকে, মানে অভিশাপ যেন আল্লাহর কাছে বেশি, 24 ঘন্টা অভিশাপ। তো হ্যাঁ এটা হয় না তো। এবং 1400 বছর ধরে বিশ্বের মুসলমানরা মোহাম্মদের শেখানো যে সমস্ত ফালতু কথা আছে, মানে দোয়া যেগুলোকে বলে, কোরআনের আয়াত হাদিস দোয়া, এগুলো দিয়ে 1400 বছর ধরে কিন্তু ইহুদিদেরকে অভিশাপ দিচ্ছে। এই অভিশাপের ফলাফল কি এই হলো যে ইহুদিরা এখন পৃথিবীর সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে প্রতিষ্ঠিত। তো হ্যাঁ, আমরা পরবর্তীতে অতিথির কাছে যাই। তাছাড়া একটা কমেন্ট পড়ি, এখানে উনি কমেন্ট করেছেন যে আমি টাকা ইনকাম করলে কমপক্ষে 100 জনকে মেম্বার দিতাম, কিন্তু আমার ইনকাম নাই, আমি ছাত্র। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ, আপনি এই ইচ্ছা প্রকাশ করেছেন, এতটুকুই আমার কাছে অনেক বড় পাওয়া। এবং আমি বলি যারা বিশেষ করে বাংলাদেশে থেকে বোধহয় মেম্বার হওয়া যায় না, যারা বহির্বিশ্বে আছেন, যে কোনো নাম দিয়ে মেম্বার হতে পারেন। মেম্বার হওয়া এক ধরনের কন্ট্রিবিউশন আপনার, যে আপনি আপনার একটা কফির মূল্য এখানে কন্ট্রিবিউট করছেন প্রত্যেক মাসে। সেই অনুযায়ী আমরা পরবর্তী অনেকগুলো স্টেপ নেওয়ার ক্ষেত্রে, অনেক কিছু সংযোজন করার ক্ষেত্রে সেটা সুবিধা। আজকে দেখছিলাম এই কথাটা, আমি অন্য কোনো লাইভে বোধহয় বলি না এই মেম্বারের কথা, আজকে বলার পর অনেকেই যুক্ত হয়েছেন। আবার এইটা খেয়াল করতে গিয়ে দেখলাম যে গত মাসে অনেক মেম্বাররাই আর কন্টিনিউ করেন নাই। তো আমি সবার কাছে কৃতজ্ঞ। এখানে অনেকের নাম আমি কমেন্টে দেখেছি, অনেকের দেখতে পারিনি, চলে গেছে। যারা আজকে যুক্ত হয়েছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা, আশা করি পাশে থাকবেন। আচ্ছা, আমি আরেকজন অতিথির কাছে যাই। আর একটু বলে রাখি, এখানে একজন মুসা সামথিং নামের একজন ঢুকেছিলেন, তিনি এতবার কমেন্ট করেছেন যেটা খুবই বিরক্তিকর, কারণ তিনি ভেবেছেন অন্য কাউকে অ্যাভয়েড করে তাকে আমি ফ্লোর দেবো, কিন্তু এটা তো অন্যায়। এখানে যারাই যুক্ত হচ্ছেন আপনারা র্যান্ডম
এখানে যুক্ত হচ্ছেন এবং সবাই কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন বা মতামত থাকলে দিতে পারবেন। কিন্তু কেউ যখন এসে আলাদাভাবে কোনো জোর জবরদস্তি করেন বা অতি উত্তেজনা দেখান, আপনাদের সবাইকে আমি খুবই সম্মান করি, কিন্তু সেই সম্মানের জায়গাটা থেকে আপনারা ইয়ে করে ফেলছেন, মানে সেটাকে প্রতিযোগিতায় নিয়ে নিলে তো অসুবিধা হয়। জি, আমাদের সাথে আছেন আহমেদ মোহাম্মদ, আপনি যদি আপনার প্রশ্নটি এখন রাখতেন। জি, এখন শুনতে পাচ্ছি। আমি মাসুদ ভাইয়ের কাছে প্রশ্ন করতেছি বেহেশতের সম্পর্কিত জি, ইন ডিটেইলস। বেহেশত সম্পর্কে সংক্ষেপে যদি বলি, কোরআনে 8টা বেহেশত, 8টা জান্নাতের কথা বলা আছে। হ্যাঁ, 8টা নাম আছে আর কি। এই 8টাই নাকি 8 প্রকার সেটা নিয়ে আলোচনা আছে, যে 8 প্রকারের জান্নাতের কথা বলা হয়েছে। এর মধ্যে একটা আছে জান্নাতুল ফিরদাউস, যেটাকে সর্বোচ্চ জান্নাত বলা হয় বা সবচেয়ে উত্তম জান্নাত বলা হয়। সূরার মধ্যে, কোরআনের একটা সূরায় আছে, সূরা ইসরার শেষের কয়েকটা আয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই বেহেশতগুলোর মধ্যে থাকবে কি, থাকবে আপনার কোনো ফুলের কথা নেই, কারণ মোহাম্মদের যে আরবে ফুল ছিল না, মক্কা মদিনায় ফুল ছিল না, যে কারণে মোহাম্মদ ফুল চিনত না। ফুলের কথা নেই, কিন্তু ফলের কথা আছে। তাও এমন ফলের কথা আছে যে ফলগুলো আপনার মক্কায় মদিনায় বা আশপাশের অঞ্চলে পাওয়া যেত, বা যে ফল মোহাম্মদ খেয়েছে, কিংবা যে ফল মোহাম্মদ দেখেছে, কিংবা যে ফলের নাম শুনেছে সেই ফল। কিন্তু আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, স্ট্রবেরি, এই ফলগুলোর কথা কোরআনে বলা হয়নি। আর কোরআনে যে ফলগুলো বলা হয়েছে, মেইনলি সবচেয়ে বেশি বলা হয়েছে দেশে খেজুর পাওয়া যায়, বারবার আঙ্গুরের কথা বলা হয়েছে, খেজুর, আঙ্গুর, এবং ওই যে বললাম অল্প কিছু ফলের কথা বলা হয়েছে, কয়েকটা ফলের কথা মাত্র। আর হচ্ছে কোরআনে জাইতুনের কথা বলা হয়েছে, জান্নাতে জাইতুন গাছ থাকবে, কারণ জাইতুন যেটাকে ইংরেজিতে বলে অলিভ গাছের কথা বলা হয়েছে। আর ওই জান্নাতে থাকবে হচ্ছে নদী থাকবে। কিসের নদী থাকবে? ফিহা আনহারুম মিন মা, মুহাম্মাদের মধ্যে আছে পরিষ্কার জলের নদী থাকবে। আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, জান্নাতের মধ্যে দুধের নদী থাকবে, যে দুধের স্বাদ চেঞ্জ হবে না। থাকবে আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, জান্নাতের মধ্যে আপনার মদের নদী থাকবে, যে মদ খুব সুস্বাদু হবে। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, আমি কোরআনের আয়াত থেকে কিন্তু কোট করছি সব। কোরআনের মধ্যে, এই জান্নাতের মধ্যে আপনার পরিচ্ছন্ন মধুর নদী থাকবে, মধু খাবে জান্নাতে বসে, নদী। তাছাড়া জান্নাতে হুর থাকবে। কিরকম হুর থাকবে? কোরআনের আয়াত কোট করে করে বলছে, যাতে মুসলমানরা অস্বীকার করতে না পারে। ওয়াকাওয়াইবা আতরাবা, সমবয়স্কা এবং হচ্ছে উন্নত বক্ষ বিশিষ্ট, উঁচু বক্ষ থাকবে, এবং সব মেয়েগুলো থাকবে সমবয়সী। তারপরে জান্নাতে থাকবে ওয়াকাসাং বিহাক, আপনার অনেক পান পাত্র থাকবে। ইউতাফু আলাইহিম বিআকওয়াবিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, আপনার যাহাব ও আকওয়াব মানে হচ্ছে স্বর্ণ রূপার পান পাত্র থাকবে, স্বর্ণ দিয়ে রূপা দিয়ে খচিত। এবং চিরস্থায়ী বালকেরা থাকবে, যারা চিরদিন বালক থাকবে, ছোট ছোট বাচ্চা শিশু থাকবে, তারা, ওদেরকে বলা হচ্ছে উইলদান মুখাল্লাদুন, ওয়ায়াতুফু আলাইহিম উইলদান মুখাল্লাদুন, চিরস্থায়ী বালক। কোন কোন আয়াতে তাদের বলা হচ্ছে গিলমান, ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল্লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন, সূরা তুরের মধ্যে বলা হচ্ছে তারা হবে গিলমান। হ্যাঁ, তাদের দেখলে মনে হবে লুলুউম মাকনুন, সুরক্ষিত মুক্তার মতো মনে হবে। আর যে হুর হবে, সেই হুরদের সম্পর্কে বলা হচ্ছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তাবুতে সুরক্ষিত হুরেরা থাকবে। সূরা রহমানের মধ্যে বলা হচ্ছে কান্নাহুন্না বাইয়ুম মাকনুন, এই হুরেরদেরকে দেখলে মনে হবে যেন সুরক্ষিত ডিমের মতো। আবার অন্য আয়াতে বলা হচ্ছে কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, সেই হুরদেরকে দেখলে ইয়াকুত মারজান পাথরের মতো মনে হবে, মানে ইয়াকুত মারজান পাথর খুব সুন্দর, সেটার সাথে তুলনা করা হয়েছে। তারপরে বলা হচ্ছে জান্নাতবাসীরা মুত্তাকিইন আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান, উঁচু উঁচু হেলান, মানে উঁচু বালিশে, নরম বালিশে হেলান দিয়ে বসবে, যেগুলো আপনার সবুজ রঙের। তারপরে মুত্তাকিইন আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক, রেশমের তৈরি বিভিন্ন বিছানার মধ্যে তারা হেলান দিয়ে বসবে, আরাম করবে জান্নাতবাসীরা। এই হচ্ছে জান্নাতের বিবরণ। আর জান্নাতের নামই আমার পছন্দ হয় না, তবে জাহান্নামের নাম আছে 7টা কোরআনে। একটা জাহান্নামের নাম আমার খুব পছন্দ, সেটার নাম আছে সাকার। সাকার যদি আপনি ইংরেজি বানান করেন, তাহলে আমি আমার মতো করে বানান করছি, SUCKER, আই লাভ সাকার। এটা আমার খুব রোমান্টিক একটা নাম মনে হয়, দারুণ একটা নাম সাকার। সেটা সাক থেকে এসেছে, SUCK। তো যাই হোক, আই লাভ সাক অলসো। এবং সাক লাভ করাটা খারাপ কিছু না। এবার ওই যেটা বললাম যে সাকার, আর হচ্ছে জান্নাতের বিষয়, আপনি জানতে চেয়েছেন জান্নাতের বিষয়।
এই আর কি জান্নাতের সম্পর্কে। কোনো ফুল নেই, কারণ ফুল যদি থাকতো ফুলের কথা বলা হতো। এখন যারা মুসলমানরা জান্নাতে যাবে, ফুলবিহীন জান্নাতে যাবে, যাওয়ার পরে সেখানে গিয়ে তারা যা করার করবে, হুর থাকবে, অনেক হুর থাকবে। হুরদের সংখ্যা নিয়ে অনেক মতভেদ আছে, অনেকগুলো আয়াতে, অনেক হাদিসে অনেক রকমের কথা আছে। ৭২, ৭০,০০০, ৫,০০০, ১০,০০০, লাখ লাখ হুরদের মেলা বসবে, সেখানে গিয়ে হুর পাবেন। এগুলো হচ্ছে মানুষকে বোকা বানানো। এই যে শহীদ হয় না, দেখবেন আমার কি হয়, মানুষকে মৃত্যুর জন্য আপনি যখন মানুষ ভূপেন হাজারিকার যে গানটা আছে মানুষ মানুষের জন্য, সেই গানের একটা লাইন আছে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে। তা মানুষ যখন মানুষকে জীবিকা বানাবে, মানুষ যখন মানুষকে পণ্য বানাবে, তখন সেই মানুষকে পণ্য বানাতে গেলে মানুষটাকে মেরে ফেলতে হবে। আপনি যদি অন্য মানুষকে বোঝাতে পারেন যে তোমার মরে যাওয়াটাই ভালো, তাহলে সেই মানুষটা আপনার জন্য মরবে, পরে আপনি ক্ষমতায় যাবেন বা আপনি সুবিধা নেবেন। ঠিক যেভাবে আবু সাইদকে বলা হয়েছে, আবু সাইদ তুমি মরে যাও, তুমি মরে যাও। আবু সাইদকে গিয়ে হাত এরকম করেছে, হ্যাঁ, হাত এরকম করে সে যে কোনো কারণে মরেছে। এখন আবু সাইদকে নিয়ে বিজনেস হচ্ছে, জায়গায় জায়গায় আবু সাইদের স্ট্যাচু। এমনকি ঢাকায় পৃথিবীর ১ নম্বর জঙ্গিবাদী মদতদাতা রাষ্ট্র চীনের উস্কানিতে ঢাকায় আবু সাইদের ড্রোন শো হচ্ছে, সেখানে আবু সাইদকে দেখানো হচ্ছে। হাত এইভাবে প্রসারিত করে রেখেছে। আবু সাইদ মরে গিয়ে, মানে এই যে মরতে উৎসাহ দেয়া, তুমি মরো। বাংলাদেশের হুজুররা কিন্তু ভাই খুব চালাক, আসাদ ভাই খেয়াল করেছেন কিনা, হুজুররা কিন্তু কেউ মরতে রাজি না। আবু সাইদ মরলেও আজহারি হুজুর কিন্তু মরে নাই, আহমদুল্লাহ হুজুরও কিন্তু গিয়ে হাত এরকম দিয়ে মরেনি। এই যে গাজা প্যালেস্টাইন, গাজায় আমাদের ভাই বলে আল্লাহ কাছে কান দেয়, কিন্তু প্যালেস্টাইনে কিন্তু যায় না। হুজুর গুলা বহুত বড় হিটলার, মারাত্মক হিটলার। ওরা একেবারে হিটলারি ক্লিনটনের চেয়েও বড় হিটলার। আমি পৃথিবীতে বর্তমানে সবচেয়ে ঘৃণা করি যে মানুষগুলোকে, তার মধ্যে একটা আছে হিটলারি ক্লিনটন, মানে হিলারি ক্লিনটন, আমি নাম দিয়েছি হিটলারি ক্লিনটন। অনেকগুলো দেশে ইসলামী জঙ্গিবাদের মদতদাতা এই নারী। তা হিটলারি ক্লিনটনের চেয়েও বড় হিটলার হচ্ছে বাংলাদেশের এই হুজুরগুলা। কেউ কিন্তু গাজায় যাচ্ছে না, কেউ যাচ্ছে না, কেউ কিন্তু কাশ্মীরেও যায় না যুদ্ধ করার জন্য, কেউ কিন্তু আপনার আরাকানেও যায় না, অথচ সারাদিন বাংলাদেশে মিছিল করে। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা পরের অতিথির কাছে যাই। দ্য ভয়েড এখানে ইনবক্সে লিখছিলেন পেট্রিয়ন। আমি পেট্রিয়ন সম্পর্কে জানি না, তবে আমি তাহলে এটা করতে পারবো। আমার পেপাল আছে, জাস্ট আমি ওইটা অ্যাড করে দিতে পারি। আমি অতিথি আছেন বাংলা, আপনি আমাদের সাথে স্ক্রিনে আছেন, যদি আপনার প্রশ্নটি রাখতেন। হ্যালো আসাদ ভাই। জি, শুনতে পাচ্ছি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, মোটামুটি। জি, কেমন আছেন আসাদ ভাই? ভালো। অনেক অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি অনেকদিন থেকে কথা বলার জন্য আসছিলাম, মানে অনেক সময় আসা হয় না। তো যাই হোক, আমরা কিছুদিন আগে দেখলাম পাহাড়িদের কাছে আমরা বাঙালি, যেহেতু কালকে বাংলা নববর্ষ, কালকে কি দেখতে পারবো যে আমরা বাঙালি নাকি মুসলিম, এই বিষয়ে যদি কিছু মুসলিম। ভাই আমরা কি দেখবো মাসুদ ভাই, বাঙালি দেখবো নাকি মুসলিম দেখবো নিজেকে? কঠিন প্রশ্ন। দেখুন, হুজুররা মুসলিম, আর যারা মানুষ তারা বাঙালি, আর যারা হচ্ছে খিচুড়ি তারা হচ্ছে বাঙালিও মুসলিমও। মানে যারা মডারেট মুসলিম তারা একই সাথে বাঙালি এবং একই সাথে মুসলিম, মানে একই সাথে তেল এবং একই সাথে তারা জল, দুটোই একসাথে। না, মানে কিছুদিন আগে দেখলাম না যে পাহাড়িদের সাথে সংঘর্ষ করার সময় আমরা বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি। যেহেতু কালকে বাংলা নববর্ষ, সেক্ষেত্রে বাঙালিদের যেহেতু একটা অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা, ওটার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে আনন্দ শোভাযাত্রা। যাই হোক, একটা কথা শোনেন, বাংলা নববর্ষ কিন্তু আপনার বাঙালির সাথে সম্পৃক্ত না। বাংলা নববর্ষ হচ্ছে আমাদের, মানে শুধু বাঙালির সাথে সম্পর্ক না, আমাদের বাংলাভাষী যে অঞ্চলটা আছে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ কিংবা আসাম, যেখানেই আপনার বাংলায় কথা বলা মানুষ আছে, সেই বাংলায় যেখানে কথা বলে মানুষ, সেখানে বসবাসকারী অন্য যত জাতিগোষ্ঠী আছে যারা বাংলায় কথা বলে না, তাদের সকলকেই প্রতিনিধিত্ব করে হচ্ছে বাংলা নববর্ষ। এবং বাংলা নববর্ষের উৎপত্তির ইতিহাস যদি আমরা দেখি, এমন একজন ব্যক্তি বাংলা নববর্ষ তৈরি করেছেন যিনি বাঙালি ছিলেন না। যদিও ইতিহাসটা নিয়ে ভিন্ন বক্তব্য আছে, মানে এবং একই সাথে তো তিনি ইসলামকেও ধ্বংস করে দিয়ে দ্বীন ইলাহি নিয়ে আসছিলেন, তাই না? হ্যাঁ, আকবরের কথা বলা, সম্রাট আকবর, যিনি নিজে বাঙালি ছিলেন না, কিন্তু তিনি বাংলা নববর্ষের প্রচলন করেছিলেন। আমাদের বাংলাভাষী যে অঞ্চলটা আছে, আজকের বাংলাদেশ এবং হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, এবং মানে পুরো বাংলাভাষী যে অঞ্চলটা, সেই বাংলাভাষী অঞ্চলের মানুষের চাষবাসের, কৃষিকাজের সুবিধার জন্য তিনি একটা বাংলা নববর্ষের প্রচলন করেছিলেন। তো এই বাংলা নববর্ষের সাথে আমাদের যে বাংলাভাষী অঞ্চল, যেখানে বাঙালিরা আছে, অবাঙালিরাও আছে, এখানকার যে ওয়েদার, মানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ,
এখানকার পরিবেশ পরিস্থিতি, কৃষি, এখানকার জীবন জীবিকা এর সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলা নববর্ষ। সুতরাং বাংলা নববর্ষ এটা সবার নববর্ষ। এটা চাকমা, মারমা, মগ, মুরং, কুকি, খাসিয়া, সকল জাতিগোষ্ঠীর হচ্ছে সাঁওতাল, সকল জাতিগোষ্ঠীর নববর্ষ হচ্ছে এই বাংলা নববর্ষ। এটা এই অঞ্চলে বসবাসকারী সবার। হ্যাঁ, অনেক সেটা তো ধন্যবাদ। আমিও জানি। আমিও যেহেতু হ্যাঁ ভাই, যে আমার কথা শোনা যাচ্ছে। জি হ্যাঁ, আমরা যেহেতু হ্যাঁ বাংলাদেশে, শুনছি। আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলার যে ঐতিহ্য, এগুলো আমরা ধারণ করতে পারি, তাই না? সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাহাড়িদের যখন আক্রমণ করা হলো, তখন কিন্তু বাংলাদেশি ট্যাগ অবশ্যই আমরা লাগাইছি। আমি না হোক, যারা লাগাইছে, কিন্তু দেখা যায় এর আগের নববর্ষ, দেখুন এর আগের নববর্ষ দেখুন এই যে তুমি কি আমি আমি বলি আমি আমি বলি একটু শুনুন। তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই স্লোগানটা সঠিক, কোনো সমস্যা নাই। বাঙালি যদি নিজেকে বাঙালি বলে কোনো অসুবিধা নাই। একইভাবে এটা তো চাকমা আমিও যদি বলে যে বলতেছি। তুমি কে আমি কে চাকমা চাকমা, না আমি বলি একইভাবে চাকমা যদি বলে তুমি কে আমি কে চাকমা, অসুবিধা নেই। সাঁওতাল যদি বলে তুমি কে আমি কে সাঁওতাল, এবং বলাটা উচিত, বলতে কোনো সমস্যা নাই। আমরা বাংলাদেশে বসবাসকারী সবাই হচ্ছে বাংলাদেশি, একথা ঠিক। একই সাথে বাঙালি যারা, তারা বাঙালি, একথা ঠিক। একইভাবে যে সাঁওতাল, যে চাকমা, যে কুকি, তারা এবং যারা বম জাতিগোষ্ঠীর উপর খুব অত্যাচার করছে জঙ্গি ইউনুস, আমরা সবাই কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। এবং তারপরে যে পরিচয়, আমরা ভাষার ভিত্তিতে আমাদের কেউ বলে কথা বলে বাংলায়, কেউ হিন্দিতে, কেউ আরবিতে। তা সুতরাং এই পার্থক্যটা স্বীকার করি আমরা, কিন্তু এই পার্থক্য কিন্তু আমাদেরকে কাউকে শ্রেষ্ঠ কিংবা অশ্রেষ্ঠ বানায় না। একেবারে ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে আমাদের যে পার্থক্য, কারো কাছে বাংলাদেশি পাসপোর্ট, কারো কাছে আমেরিকান পাসপোর্ট, কারো কাছে নিউজিল্যান্ডের পাসপোর্ট, স্বীকার করি। কিন্তু আমরা আবার কারো গায়ের রং কালো, কারো গায়ের রং বাদামি, কারো গায়ের রং সাদা, এটাকেও আমরা স্বীকার করি। সমস্যাটা হচ্ছে যে আমরা যদি যা কিছু চোখে দেখা যায়, যা কিছু বাস্তব, সেটাকে আমরা স্বীকার করছি এবং সে কারণে কারোকে ডিসক্রিমিনেশন করছি না। কিন্তু যদি আমরা কোনো আসমানি আইডিয়া আমদানি করি যে উনি হচ্ছেন উপরে বসে আছেন, তিনি বলে দিয়েছেন তিনি রাসূল, তিনি বলে দিয়েছেন যে অমুকদেরকে কোপাতে হবে, অমুককে হত্যা করতে হবে, অনুভূতি আহত করলে কোপাতে হবে, এবং হচ্ছে অমুক জাতি শ্রেষ্ঠ, তমুক জাতি নিকৃষ্ট। মুসলমানরা হচ্ছে, যেমন মুসলমানদের বলা হচ্ছে খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ জাতি। আর অমুসলিমদেরকে বলা হচ্ছে যে শাররুল বারিয়াহ, নিকৃষ্ট। এবং বলা হচ্ছে উলাইকা কাল আনআমি বাল হুম আদল, শুধুমাত্র অমুসলিম হওয়ার কারণে তারা পশুর চেয়েও নিকৃষ্ট, পশুর চেয়েও অধম। এই ধরনের মানে বর্বর আচরণ, বর্বরতাকে আমরা প্রত্যাখ্যান করি। কিন্তু বাঙালি না বাংলাদেশি, এই বিতর্ক আমি মনে করি অনর্থক। একই সাথে আমি বাঙালি, একই সাথে আমি বাংলাদেশি। আমি বাংলাদেশিও বাঙালিও। সুতরাং বাঙালি দিয়ে বাংলাদেশিকে খারিজ করব না, বাংলাদেশি দিয়ে বাঙালিকে আমি খারিজ করব না। আমি একই সাথে দুটোই ভারতবর্ষের নাগরিক, কারণ আমাদের দেশটা আসলে ভারতবর্ষ। শুধু আমাদেরকে ভাগ করা হয়েছে, যেটা অন্যায় ছিল। নাস্তিক জিন্নাহর, নাস্তিক বললাম এই জন্য সে নিজে বিশ্বাস করতো না, কিন্তু ইউজ করেছে ইউনুসের মতোই। জিন্নাহর ব্যক্তিগত স্বার্থের জন্য সে জিন্না রক্তারক্তি করেছে এবং আমাদেরকে ভাগ করেছে। আমরা ভারতবর্ষের নাগরিক, আমি ভারতবর্ষের নাগরিক। জি, এইটা আমাদের বিশাল ক্ষতি। হ্যাঁ, দেশভাগ বিশাল ক্ষতি। একজন এখানে মন্তব্য করছিলেন যে আপনারা একদিকে এক্স মুসলিমরা বলছেন, আবার অন্যদিকে ধর্মের পানি, এইভাবে মানে উনি বুঝিয়েছেন যে এই ধর্মান্ধ এই উগ্রপন্থী এরা বাড়ছে। কি সমাধান আছে? আসলে রাষ্ট্রকে শক্ত অবস্থান নিতে হবে এবং যারা রাষ্ট্রের নাগরিক তারাও এই উগ্রপন্থীদের নিয়ন্ত্রণে ভূমিকা রাখবেন। এটা সবার সম্মিলিত কাজ, একার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আমরা বড়জোর যেহেতু অনেক জায়গা থেকে, মাসুদ ভাই যেহেতু ইসলামিক স্কলার একজন, তিনি বলতে পারবেন যে এদের আসলে ত্রুটিগুলো কোথায়, কিভাবে বান্দরামিগুলো করছে, কিন্তু প্রতিরোধ তো আপনাদের